বাংলার লোক অনেকেই পরিশোধ না করার কারণে মরণের পরে মাইকে ইমাম সাহেব বলে দেখো 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 ভাবি সাহেবান ভাই সাহেবের দেনমোর মাফ করে দিয়েছে কিনা। কথা বোঝা যাচ্ছে কি? এটা হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার কাছে বান্দার পাওনা। আল্লাহ রাসূল বললে আমার কাছে আপনার কি পাওনা আছে? বলে হুজুর আপনি সেদিন আমাকে চাবুক দিয়ে মারলেন, ওই চাবুকের যন্ত্রণা আমার এখনো অনুভব হয়। আল্লাহর হাবিব সাহাবাদের নির্দেশ দিলে তোমরা একটা চাবুক আনো আর আমি মুহাম্মদ ও আমাকে মারবে। এটাই হলো হুকুকুল ইবাদ। বোঝা যাচ্ছে কি আব্বা? আর হুকুকুল্লাহ মানে বান্দার সাথে আল্লাহর হক। রমজানুল মুবারকের রোজা রাখাটা এটা হচ্ছে বান্দার আল্লাহর মধ্যে। তাই কোনো বান্দা যদি রোজা নষ্ট হয়ে যায় কোনো কারণে মালিক সেটাকে মাফ করে দিতে পারে। আমার কথা বোঝা যাচ্ছে? যেহেতু রোজা কেউ রেখে দিলে হবে না। আপনার মিসেস, আপনার ছেলে, আপনার কিডনি ড্যামেজ হয়ে গেছে, তার মশলা আছে, আওয়ালা মারিদুন, ওটা আলাদা। কিন্তু সুস্থ অবস্থায় আপনার নামাজ আর রোজা কেউ করে দিলে হবে না। একে ফরজে আইন বলা হয় আব্বা। ফরজ দুই রকম আব্বা, একটা ফরজে আইন, একটি ফরজে কিফায়া। ফরজে আইন হলো ওই ফরজ যে ফরজ কেউ করে দিলে হবে না, যেমন নামাজ আর রোজাটা। আর ফরজে কিফায়া হচ্ছে ওই ফরজ যেটা আপনার তরফ থেকে অন্য কেউ করে দিলে হবে। যেমন পবিত্র রমজানুল মুবারকের শেষ 10 দিনের বিজোড় রাতের কদরকে সামনে রেখে এতেকাফ করাটা হলো এটা ফরজে কিফায়া। গ্রামবাসীর তরফ থেকে একজন করে দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। যেমন নামাজে জানাজা ফরজে কিফায়া। মনে রাখবেন কথাগুলো ভাইয়া। নামাজে জানাজা গ্রামবাসীর তরফ থেকে কয়েকজন মিলে পড়ে দিলে হয়ে যায়, কিন্তু নামাজ আর রোজা কেউ করে দিলে হয় না। একে বলে ফরজে আইন। এই ফরজ হলো আমাদের কাছে আল্লাহ পাক যে ঈমান এনেছেন, ঈমানটা। তাই ঈমানের একটি পাঠ হচ্ছে কেতাবের উপরে ঈমান আনা। কেতাব 3 নম্বর কেতাবটার নাম হলো ইনজিল, ভাষা হলো সিরিয়ানি, নবী হলো ঈসা রুহুল্লাহ। যে ঈসা রুহুল্লাহ আসমানে অবস্থান করছে, আল্লাহর নবী যার জন্য কবরের জায়গা রেখেছে, আল্লাহর নবী বলে আয়েশা ও আমার লাল টুকটুকে হুমায়রা, আমি তোমার কাছে একটা জায়গা চাইছি, তুমি কি আমাকে একটা কবরের জায়গা দেবে? বলে হুজুর ঘর তো আপনাবে না, আগেই বলে দিয়েছি ওটা আপনার ঘর, তাই আমি আপনার কাছে চাইছি। বোঝা যাচ্ছে আজ মালিক আপনি, আমি দিতে পারি না। ঘট করে আমরা অনেক করে থাকি, দেখবেন মুরুলি করতে যাই। হুজুর বলেন জায়গা আপনার আয়েশা, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। বলে হুজুর আমি আপনাকে একটা কবরের জায়গা দেব। আপনার কবরের জায়গা তো অলরেডি আপনি শরীয়তের হুকুম। বলে না না, আমি আমারটা বলছি না, তোমার এই কবরস্থানে না 4টে জায়গা আছে। আরে আয়েশা এখানে 4 জনের কবর হবে, আমি তোমার স্বামী, আমাকে দেবে তুমি শরীয়তের হুকুমে। 2 নম্বর তুমি কাকে দেবে বলো তো, কারণ যেহেতু জায়গা তোমার। বলে হুজুর দ্বিতীয়টা আমি আমার আব্বাকে দেব। আল্লাহ রাসূল বলেন আলহামদুলিল্লাহ, আবু বকর সিদ্দিক আমি যেখানে আবু বকর সেখানে। বলে 3 নম্বরটা, বলে আপনি চাইছেন একটা জায়গা। মা আয়েশা ভেবেছিলেন রাসূল হয়তো কোনো বুবুকে দেবে। হুজুরের তো আরো বিবি ছিলেন তখন, মা খাদিজাতুল কুবরার পর্দা নেওয়ার পর। মা আয়েশা মনে করলে কোনো বিবিকে দেবে। বলেন হুজুর না না, আমি কোনো তোমার বুবুকে দেব না, আমার ঈসা রুহুল্লাহ এখানে ঘুমাবে। মা আয়েশাকে আল্লাহর হাবিব বললে 4 নম্বর জায়গাটা। মা আয়েশা বলে হুজুর যেহেতু সব স্ত্রী চায় তার স্বামীর কাছে ঘুমাতে, আমার বড় আশা আপনার কবরস্থানে আয়েশার
কবরটা যেন হয়ে যায়। হাদিস খুলে দেখবে আল্লাহর নবী বলতে যাবেন, ঠিক সেই সময় জিবরিল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার আপনি ওই কথা বলবেন না। আপনি বলবেন আল্লাহ যদি চায় তাহলে হবে। আসলে আল্লাহর ইচ্ছা হলো ওখানে কবর হবে খলিফাতুল মুসলিমিন সানি হযরতে ফারুক আজমের, যিনি নবীর দরজা বন্ধ না হলে যিনি নিজেই নবী হয়ে যেতেন, তার রওজার কবরস্থান ওই জায়গাটা। এটা আয়েশার হতে পারে না। মালিককে, জমির মালিক আয়েশা সিউল। আমাদের দেশে দেখবেন, আমাদের দেশে অনেকের কবরস্থানের জায়গা নেই, আর যাদের আছে তাদের কাছে বললি বলে, ও আমারই কবরস্থানে অন্য জায়গার লোকে শুতি দেব না। কি আশ্চর্য! কি যেখান থেকে যার মাটি নেওয়া হয়েছে জন্মানোর সময়, সেইখানে তার কবর হয়, জানেন না আব্বা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় মনে করে দেখুন, মদিনার সাদা বর্ণের মাটি আনা হয়েছিল, জানেন? হাদিসে বসিয়ারের আল্লামা লিখেছে, কিতাব খুলে দেখবেন, যেখান থেকে যার মাটি নেওয়া। বুঝেছেন আব্বা? তাহলে আপনার খড়মপুরের কোনো ব্যক্তির কবরের জায়গা না থাকতে পারে, এটা তো সম্ভব, পসিবল। আপনার দায়িত্ব, আপনার বাড়ি, আপনি বলছেন আমার পৈতৃক কবরস্থান। আরে কিসের পৈতৃক রে? ও জমি তো আল্লাহর। আল্লাহ আপনার উপরে এখন আমানত রেখে দিয়েছে। এই জন্য মনে রাখবেন, যখন কোনো মুসলমান মারা যায় এগিয়ে গিয়ে খোঁজ নিতে হয়, তার কবরস্থান দেওয়ার জায়গা আছে কি, তার কাপড়ের কাপড় কেনার পয়সা আছে কি, তার একটু সুগন্ধ মাখাতে হবে কিছু আছে কি। এই বাড়িতে গিয়ে খোঁজ নিতে হয় গোপনে, যে তার কিছু দিতে লাগবে, বাস দেবো, বাস। ভুল বুঝবেন প্রিয় ভাইয়েরা, আমি আপনাকে যে জায়গায় বলতেছিলাম, ঈসা রুহুল্লাহর কাছে যে কিতাব এসেছে, নাম তার হলো ইনজিল, ভাষা হলো সিরিয়ানি, নবী হলো ঈসা রুহুল্লাহ। বর্তমানে ওই কিতাবটা পাল্টে গেছে, ওরা নাম রেখে দিয়েছে বাইবেল, এবং দুটো ভাগে ভাগ করেছে, বাইবেল ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট। তার মানে হলো খ্রিস্টানেরা ইনজিলটাকে পাল্টে দিয়ে দিয়েছে। এই কারণে আমার আল্লাহ 22 বছর 8 মাস 6 দিন ধরে, কেউ বলেছেন 16 দিন, আল্লাহর নবীর কাছে আল্লাহ প্রথম কোরআন পাঠিয়েছিল যে জায়গায়, সেটা ছিল রমজানুল মুবারকের মাস, আর জায়গার নাম জাবালে নূর, যার নাম গারে হীরা। যে মাসে কোরআন এসেছে এই মাসটার নাম রমজানুল মুবারক। একবার জুরি বলা যাবে না সুবহানাল্লাহ। তখন কিন্তু এখনকার মতো রোজা ফরজ ছিল না, কিন্তু তখনও রোজা ছিল। যে সময় কোরআন আসছে, খুব ভালো করে বুঝবেন, আমরা যে পদ্ধতিগতভাবে 30 দিনে রোজা রাখি, তার আগের নবীরাও 40 দিন করে রোজা রাখতেন, কিন্তু আমাদের মতো এমন প্রসিডিওর মেনটেন্স করে নয়, পদ্ধতিগতভাবে নয়। ভালো করে বুঝবেন। এই জন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আপনাদের জন্য ওই রোজাটাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে আমি আগের জমানার লোকেদের জন্য রোজাটা ফরজ করেছিলাম, কারণ লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা খোদা ভীরু হবে, খোদা ভীরু, আল্লাহর ভয়ের জন্য, কেবলমাত্র আল্লাহর জন্য রোজা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যায় না? এই রোজাটা কেবল কার জন্য? অন্য 11 মাসের কাজের একটা হিসাব, আর রমজানুল মুবারকের মাস শুরু হলেই তার আমি কি বলবো, আমি তো জানি না কি হচ্ছে না হচ্ছে। মাই গলা কই, তার সাথে কোথায় না, এ আপনি তো মুশকিল, সে গেল কোথায়? আপনি দেখেন পারেন কি? ওসব আপনার রাখেন রাখেন, আমি বলে দিচ্ছি। মাই গলা ভাই,
এই বক্সের আওয়াজ শুধু মনে লাগছে, আপনাদের কানে খুব লাগছে কি? খুব বেশি লাগলে আমরা ব্যবস্থা করবো, দাঁড়ান অপেক্ষা করুন। না লাগলে একদল বলছে লাগবে, একদল বলছে লাগছে না। আপনি মাইকওয়ালা ভাই, আপনি একটু আসুন, যেখানে আসেন একটুখানি দেখুন তো আওয়াজটা। তবে আপনাদের কানে লাগলে নিশ্চয়ই চেক আপ করতে হবে। আপনাদের কানে লাগলে, আর যারা আর বায়ান একটু জোরে রাখি তো আমি, যেহেতু আমি বরাবরই একটু জোরে বলি, এই জন্যে আর একটু বেশি লাগতে পারে। একটু 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 কমিয়ে দেবে, আপনি যান, চলে যান, বসে দিয়ে দেবে। কোথায় আছেন প্রাণের নবী? খুব বেশি কমালে আমার কণ্ঠে আবার ডবল সমস্যা দেখা দেবে, ব্যথা হবে। আমরা ওয়াজ করি বুঝি তো, দেখবেন সেইভাবে যেটা দিলে হয়। কিন্তু আওয়াজ আমার জন্য খুব উপাদেয় আওয়াজ, মানে আমার জন্যে এটা খুব আরাম দিচ্ছিল। কোথায় আছেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া? আপনি আছেন মদিনা। আর আপনার লাগছে এবার ঠিক আছে? আপনি আছেন মদিনায়, কবে যাব রওজায়? সবাই মিলি আছি বসে খড়মপুরের মাঝের পাড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা দিনা, খুব মহব্বত মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নাম যতই জপি, মুহাম্মদ নাম যতই জপি, ততই মধুর লাগে। ওই নামেতে এত মধু কে জানি তো আগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। ওই নামেতে এত মধু কে জানি তো আগে। আরব দেশের খরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা, তার চেয়ে অধিক মিষ্টি আমার নবীর মুখখানা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সাহেব, প্রিয় ভাই সাহেব, কার কি থাকাবো বলেন? ও বলছে খায়ের ভাই, সম্ভবত উনি দাওয়াত করেছেন, ফোনে চিনি না, বলছে একটু মসজিদে আকসা বলবেন। কত রকমের শ্রোতাদের চাহিদা থাকে। আমরা যেহেতু রমজান মুবারকের মাস, উনি আমাকে না বললেও আমরা যতটুকু কোরআনের আলোকে যা আসে রমজান উপলক্ষে নিঃসন্দেহে আমাদের নিয়ত থাকে। কিন্তু ও লোক যখন মনে করিয়ে দিল, মানে একটু ইচ্ছা হয়েছে ওনার শোনার। আমি নিঃসন্দেহে ওই দিকটা ওনার যেহেতু কর্তৃপক্ষ দাওয়াতকারী,
বুঝলেন না? একটু আগে যা দেখলাম আমি আগে চিনি না ভদ্রলোকের, তো আমি আগে যেটা রাখছি আগে বোঝার চেষ্টা করবেন। আশা করছি ওনার প্রশ্নের উত্তর উনি না বললে হয়ে যেত এর মধ্যে। তবু যখন বলেছেন তখন আরও আমাকে একটু মাথায় আনতে হবে। আমি আপনাকে যে জায়গায় রাখছি একটু খেয়াল করুন। আগে যেটা রাখছিলাম, তাহলে রমজানুল মুবারক ফরজ হয়েছে, আল্লাহ পাক আমাদের কাছে ফরজ করেছেন আমাদের খোদা ভীরু হওয়ার জন্যে, অর্থাৎ বান্দা আল্লাহর প্রতি পূর্ণ মাত্রায় ভয় রাখবে। তাই কথা ভালো করে বুঝবেন, ওয়াজ বুঝবেন ভালো করে, লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ যাতে এরা মুত্তাকি হতে পারে। রোজা রাখার একটি মূল আল্লাহর চাহিদা হচ্ছে তারা আমার ভয় করবে, খোদা ভীরু হবে। এবং কোরআন নাজেলের কারণ তাই লিখে নিন, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, এই সেই কিতাব, অর্থাৎ ওই কিতাব যে কিতাবে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, ওই সেই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই। ভালো করে শুনে নিন, এটা হলো সূরা বাকারার ২য় আয়াত, হুদাল্লিল মুত্তাকিন। আমি আল্লাহ এটাকে এনেছি মুত্তাকি খোদা ভীরুদের জন্য। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর এই আয়াতে কারিমা দিয়ে বোঝানো হয় আল্লাহ সব ক্লিয়ার করে দিয়েছে যে আমার এই রমজানুল মুবারকের রোজা যেমন খোদা ভীরুতার জন্য, তেমনি গোটা কোরআন টেনেছে আমি মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালাদের জন্য। তারা কি করবে? তারা কোনো অবস্থাতে, খুব ভালো করে বুঝবেন, তারা কোনো অবস্থাতে পৃথিবীর কোনো ব্যক্তির কাছে মাথা নত করবে না। এটা হচ্ছে মুত্তাকিদের প্রথম শর্ত। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনারা আমাকে আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখেন, আপনাকে আজ 4টের পর থেকে অলরেডি আমরা সময়ের নজরে সেহরি করে নেব। যে আগেও করতে পারেন, অর্থাৎ ফজরের আজানের কিছু আগেই সেহরিটা শেষ করে দিতে হয়, আজান পর্যন্ত চলবে। মশলা আছে, কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যাতে একটুখানি আরাম করতে পারেন। সেহরি খাবার পর আরাম করাটা সুন্নাত, যদি সেহরি খাওয়াটা রোজার সাথে দারুণভাবে সম্পৃক্ত। সেই রাত 4টায় সেহরি খেয়েছেন, আগামীকাল আল্লাহ হায়াতে রাখলে 5:49 পরে হবে প্রথম রমজানুল মুবারকের ইফতার। এই রমজানুল মুবারকের ইফতারের আগে পর্যন্ত দীর্ঘ 16 থেকে 17 ঘন্টা নাওয়াইতু আন আসুমা গাদান অথবা নাওয়াইতু আন আসুমাল ইয়াউমা, রাতের বেলা করলে গাদান মানে আগামীকাল, আর দিনের বেলা করলে ইয়াউমা আজকের দিনটা। আপনি আজকের দিনটাতে রোজা রেখেছেন কার জন্যে? একটু জোরে বলুন। কেমন আল্লাহর জন্যে? কেমন আল্লাহর জন্যে? যে সামনে পানি এসেছে শরবতের পিয়ালায়, কাজু বাদামের বরফি দেওয়া, দামি দামি সব মডেলিং খাবার, ঠান্ডা, যেটি আপনার জিহ্বা খেতে চাইছে কেবলমাত্র আল্লাহর ভয়ে। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? প্রচন্ড গ্রীষ্মের গরমে, আষাঢ়ের গরমে, জ্যৈষ্ঠের তাপেও আপনার রোজা রেখেছেন। যেহেতু রোজা আরবি চাঁদ 11 দিন পর পর চেঞ্জ হয়, ঘুরে ঘুরে আসে বছরে, তাই রোজাটা চেঞ্জ হয়ে যায়, কখনো ঠান্ডায় কখনো গরমে। প্রচন্ড গ্রীষ্মের গরমে আপনি রোজা রেখেছেন, কিন্তু একবারও বলুন তো আব্বা, ওই পুকুরে স্নান করা অবস্থায় একবারও কি গোপনে মনে হয় যে আমি একটু পানি খেয়ে নেই, কেউ তো দেখছে না? কিন্তু না 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 না, আপনার মনে হয় না। কেন? যেহেতু আপনার মনে হয় আমি রোজা রেখেছি, যে মালিকের সে মালিক সব দেখতে পায়। কারণ আমার মালিক হচ্ছে হাজির ও নাজির। আমার মালিক কি? হাজির ও নাজির, সব কিছুই তিনি সর্বক্ষণ দেখছেন। কিতাব খুলে দেখবেন, এক আল্লাহর এক মাহবুব, আল্লাহর এক প্রেমিক, আল্লাহর এক তাকওয়াপন্থী খোদাভীরু আল্লাহওয়ালা তার খানকায় বসে আছেন। কিতাবে এসছে উনি খানকায় বসে আছেন, আল্লাহর ওলি খানকায় বসে আছেন। হঠাৎ ওনার মুরিদদের মধ্যে একজন বিশিষ্ট মুরিদকে
উনি খুব পছন্দ করেন পীর সাহেব। যেমন দাদা হুজুর কিবলা বসিরহাটের আল্লামাকে পছন্দ করে বড় মাওলানা বলতেন। দাদা হুজুর কিবলা বসিরহাটের আল্লামা গেলে দাদা হুজুর উঠিয়ে দাঁড়াতেন। যখন উঠে দাঁড়াতেন অন্য আলেমরা বলতো হুজুর ওনাকে দেখে উঠে দাঁড়ান কেন? বলে আমি রুহুল আমিনের এলেমের কদর করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আশ্চর্য পীর সাহেব, মুর্শিদ কি আশ্চর্য যে মুরিদের সম্মান করে, এটা সিস্টেম। তো একজন মুরিদকে পীর সাহেব খুব সম্মান করে, কিতাব খুলে দেখবেন অন্য মুরিদদের যেমন বসিরহাটের আল্লামাকে সম্মান করায়, মাঝে দেখবেন বই বেরিয়েছে পাশ ফিরে সৌরভ গৌরবে, কি বিবৃতিকর ভাষা দিয়ে আল্লামা হুজুরের বেজ্জিতিকর বক্তব্য ছাপা হয়েছিল। মনে করে দেখুন আপনারা, আপনাদের মনে না থাকতে পারে, আমি মনে রেখে ওটাকে যথেষ্ট পরিমাণে এড়িয়ে যাবার চেষ্টা করি, ভুল বুঝবেন না। আপনি আপনার দাওয়াতের সাথে অনেক কিছু করতে পারেন, কিন্তু আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমার জন্মানোর 50,000 বছর আগে আল্লাহ আজ এখানে বায়ান করব, এটা আল্লাহ লিখে রেখে দিয়েছে। তাই কোনো ব্যক্তির কাছে দাওয়াতের লোভে অথবা অর্থের লোভে বা সম্মানের জন্যে কোনো ব্যক্তির কাছে কখনো মাথা নত করা যায় না। বসিরহাটের আল্লাহ আমাকে যেভাবে লিখেছে কেতাবগুলো দেখলে মাথা খারাপ হয়ে যাবে। অথচ দাদা হুজুর নিজেই তাকে সম্মান করতেন কেন? তিনি ছিলেন শামসুল উলামা। শামসুল উলামা মানে ওলামাদের সূর্য। ইনি ছিলেন আল্লামা। ইদানিং তো রাস্তাঘাটে আল্লামা ছড়াছড়ি গো খোকা, কি আশ্চর্য হয়ে যাচ্ছে। আল্লামা দাদা হুজুরের নামের সাথে যে লকবগুলো দেওয়া সেগুলো ব্যবহার হচ্ছে, কোন আশ্চর্য। দুর্ভাগ্য, বোবার মতো আপনারা থাকেন, প্রতিবাদ করেন না। দাদা হুজুরের যে লাকাব দেওয়া হয়েছিল সেই লাপাক এখন বাজারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সবার নামে। ইদানিং দেখছে আল্লামা লিখছে আল্লামা। লজ্জা করে আমার। আল্লামার বাংলা মানে হচ্ছে জ্ঞানের সাগর, যার আর এক বাংলা বিদ্যার সাগর, যেটা ঈশ্বরচন্দ্রের নামের সাথে সম্পৃক্ত। দুর্ভাগ্য হলো সত্য, কিছুই জানে না, আরবি পড়তেই পারে না, নামে এসেছে আল্লামা, শাইখুল হাদিস, মুফাসসিরে কোরআন। এই এক মিথ্যে কথা, মুফাসসিরে কোরআন মিথ্যে কথা। ইদানিং বাজারে দেখবেন বাংলাদেশে যারা আসছেন বা বিভিন্ন আলেমের নামের শেষে মুফাসসিরে কোরআন বলা হয়, বলা হয় না? আপনারা শোনেননি? কিন্তু এই মুফাসসিরে কোরআন কাকে বলে লিখে নেন। মুফাসসিরে কোরআন তাকেই বলে যিনি একটা কোরআনের আয়াত হাদিসের আলোকে বয়ান করবে, তাকেই বলে মুফাসসিরে কোরআন। লিখে নেন। আমরা কেউ মুফাসসিরে কোরআন নই, খোদার কসম বলছি, কেউ নই আমরা। আমি আমার কথা বলছি না, এখনকার আলেমেরা। মুফাসসিরে কোরআন কে? যিনি একটা আয়াত হাদিসের বয়ান দিয়ে মুফাসসির করবেন, তাফসীর করবে, যেটা রাসূল করে গিয়েছে। আল্লাহর নবী যে তাফসীর করেছে, উনি হলেন পৃথিবীর প্রথম আর শেষ মুফাসসির। ভালো করে বুঝবেন আমার ওয়াজ। হাদিস কোন আলোকে যাকে তাকে বলছে মুফাসসিরে কোরআন, তাফসীরুল কোরআন। আশ্চর্য, কাহিনী আর গল্প বলে ওয়াজ করছে, বলছে মুফাসসিরে কোরআন। মুফাসসিরে কোরআন শুধু হাদিস আর কোরআন বলবে। বোঝা যাচ্ছে কি আমার বক্তৃতা? বড় দুর্ভাগ্য সময় এসেছি, কারণ রাসূল বলেছে ওই জমাটায় কিয়ামতের লক্ষণ হবে যখন মোড়ল হবে জাহিল, মূর্খ। মোড়ল নেতা হবে মূর্খ, কিছুই বোঝে না। হেডমাস্টার যদি মূর্খ হয় স্কুল চলবে কি করে খোকা? প্রধান যদি রাগ করবেন আমার মারবে কোন ধরি হয়তো, কিন্তু কিছু করার নেই। প্র্যাকটিক্যাল বলছি। আল্লামা হুজুরের দরবার আলাদা। বর্তমান সময়টা বড়, আমার বড় রাগ করছেন নাকি? কিছু যায় আসে না, বড় জোর দাওয়াত করবে। দূর পাগলা, দাওয়াত তো খোদা লিখে রেখে দিয়েছে, যেটুকু হবে হবেই, কারণ আটকানোর ক্ষমতা নেই। যে জায়গায় বলছিলাম, ওই পীর সাহেব হুজুরের মুরিদকে বললে বাবা তুমি একটু একটা কাজ করবে তো। বলে কি কাজ হুজুর? বলে তোমরা যারা আছো আমার দরবারে একটা করে ছুরি নাও, আর আমার দরবারে অসংখ্য পাখি রাখা আছে, তোমরা প্রত্যেকে একটা ছুরি নেবে আর পাখি দিয়ে ওই একটা করে জবাই করবে, তবে এমন জায়গায় জবাই করবে যেন কেউ দেখতে না পায়। এমন জায়গায় গিয়ে জবাইটা করবে যাতে তোমার করাটা কেউ দেখতে। বলে ঠিক আছে হুজুর। মুরিদেরা সব বেরিয়ে পড়লে হাতে করে একটা ছুরি নিয়ে সব মুরিদ জবাই করে ওই জবাই পাখিটা হাতে নিয়ে রক্তাক্ত ছুরি নিয়ে হাজির। অনেকটা সময় পেরিয়ে গেছে,
আল্লাহর সেই বন্ধু এখনো হাজির হয় না। পীর সাহেব বলছে একটু অপেক্ষা করো, উনি না এলে আমি ফয়সালা শোনাতে পাচ্ছি না। বেশ কিছুক্ষণ পরে ওই বুজুর্গ আল্লাহর ওলি হুজুরের দরবারে এসেছে, কিন্তু ছুরিটায় রক্ত নেই, তার মানে পাখিটা জবাই হয়নি। সবার ছুরিতে রক্ত, পাখি যাবে হয়েছে। আরে এই বলে হুজুর দেখেছেন আপনার মুরিদ, আপনি এরে বলেন বড় মুরিদ, বেটা দেখেন আপনার কথা মানে না। হুজুর বলছেন আচ্ছা আমি দেখছি। জিজ্ঞেস হচ্ছে আচ্ছা ওরা সবাই জবাই করেছে, আপনি জবাই করলেন না কেন? বলে হুজুর ওরা জবাই করতে পারে, কিন্তু আপনি যে প্রশ্ন করেছিলেন, আপনি বলেছিলেন এমন জায়গায় জবাই করবে যেখানে কেউ দেখতে না পায়। শোনেন হুজুর, দীর্ঘ সময় ধরে খুঁজে 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 দুনিয়ায় এমন কোন জায়গা পেলাম না যেখানে দাঁড়িয়ে আমি পাখিটাকে জবাই করব। যখনই জবাই করতে যাই অমনি মনে আসে আল্লাহ দেখছে, আমার আল্লাহ দেখছে, সামিউম বাসির, আমার মালিক দেখছে। এই ভয়ে আমি তো পাখিটা জবাই করতে পারি না। একবার জুরি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বললেন তোমরা যদি ওই রকম ভয় করতে, কোনো অন্যায় করার সময় মনে করতে আমি আল্লাহ আমায় দেখছে, তাহলে তুমি কোনো অন্যায় করতে পারতে না। তাই রোজাদারেরা সামনে ইফতারের পেয়ালা, গরম গরম তেলে ভাজা আলুর চপ আগামীকাল থেকে দেবে, কিন্তু যতক্ষণ আল্লাহু আকবার না হবে ততক্ষণ বান্দা খাবে না। এটাই হলো তাকওয়া। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? খুব ভালো করে বুঝবেন, মুমিন তখনই আল্লাহর কাছে কিছু চাইতে পারে যখন মুমিনের সবকিছু আল্লাহর হয়ে যায়। তাই মুমিনের দায়িত্ব হলো সর্বক্ষণ তার মালিকের খেয়াল করা। আমি যে জায়গায় রাখছিলাম আপনাদের মনে নেই, যারা শুনছেন একটু পিছিয়ে যাচ্ছি 2 লাইনে। মনে করে দেখুন, আল্লাহর নবী গারে হীরায় অবস্থান করছেন, যার আর এক নাম জাবালে নূর। রমজানুল মুবারকের রাত, জিবরিল এসে হাজির। আল্লাহ রসুল ওই গারে হীরাতে দীর্ঘ 15 বছর ধরে মাঝে মাঝে যায় আর মুরাকাবা করে। মুরাকাবা হুজুর যখনই সময় পায় সংসার চালিয়ে মা খাদিজাতুল কুবরাকে দায়িত্ব দিয়ে হুজুর গারে হীরায় গিয়ে হুজুর মুরাকাবা করে। মুরাকাবা শব্দের বাংলা মানে হচ্ছে ধ্যান করা, মুখস্থ করবেন। শরিয়াতের একটা পাঠ হচ্ছে মুরাকাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছে। হুজুর দীর্ঘ 15 বছর ধরে মুরাকাবা করেছেন। প্রথম জীবনটা খেয়াল করুন। মুরাকাবা মানে কি? আধ্যাত্মিক ধ্যান। আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের দেশে দেখবেন 4টে তরিকা আছে, কাদিরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া আর মুজাদ্দিদিয়া। পৃথিবীব্যাপী মোট 313টা তরিকা আছে, মুখস্থ করবেন। আমাদের দেশে তার 4টা নাম কিনেছে, 4টা। এই জন্য বসিরহাটের আল্লামা লিখেছেন 4 ইমামের 1 ইমাম আর 4টে তরিকার একটা তরিকা করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ওয়াজিব। হুজুরের মসলার কেতাব, আমার নয়। বসিরহাটের আল্লামা লিখে দিয়েছে, পড়ে নেবেন। ওই বেতরের নামাজ যেমন ওয়াজিব, ওটা কাজা হয়ে গেলে আদায় করতে হয়, ভালো করে শুনবেন। ঈদুল ফিতরের নামাজ যেমন বেতরের নামাজের মতো ওয়াজিব, ওটা কাজা হয়ে গেলে আদায় করতে হয়, তেমনি একজন আল্লাহর ওলির সোহবতে এবং একজন আল্লাহর ইমামকে মানা হচ্ছে ওয়াজিব। হুজুর আল্লামা লিখে দিয়েছেন। তার মানে আপনাকে একজন আল্লাহওয়ালার সোহবতে থেকে আপনাকে আপনার কলবে ভালো করে ওয়াজ বুঝবেন। রমজানুল মুবারকের মাস,
কোরআন নাজেলের মাস বলে আপনাকে এইটা বোঝাচ্ছি প্রথমেই, কারণ প্রথম কোরআন নাজেল হচ্ছে সেটা রমজানুল মোবারকে। অধিকাংশ তাফসীর কারকের 27 তারিখে, যেদিন আমরা লাইলাতুল কদর করব আল্লাহ হায়াতে রাখলে, কিন্তু ওই দিন যে নাজেল হয়েছে লাইলাতুল কদরের দিন অধিকাংশ তাফসীর কারকের মতে। কিন্তু সেটা আবার কেউ বলছে 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন যে ওই দিন লাইলাতুল কদর। ভালো করে শুনে নেন, হুজুর বেরিয়েছিলেন বলতে হুজরা থেকে, হুজুর আমার মায়েদের ঘর থেকে বেরিয়েছেন বলবে বলে, বাইরে বেরিয়ে থেকে দুইজন সাহাবা তর্ক করছে। ওই তর্ক শুনে রাসূল ভুলে গিয়েছিল। আচ্ছা আসলে এটা আল্লাহর ইচ্ছা ছিল, আল্লাহ রসুলকে জানিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহর ওলিরা, এখন তো আর রসুল নেই, আল্লাহর ওলিরা তাদের ইবাদাতের মধ্য দিয়ে আল্লাহকে খুশি করে, এলহামের মধ্য দিয়ে, এলহাম অনেক কিছু জানতে পারে তারা, আল্লাহ তাদের জানিয়ে দেয়। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন এলো, সেটা হচ্ছে রমজানের মাস, যে মাসে আমি বসে আছি। ভালো করে শুনবেন, জিবরিল এসেছেন, উনি এখনো নবী হননি, উনি ওখানে মোরাকাবা করেন, ধ্যান করেন। আচ্ছা এখনো নবী হননি, তা কার ধ্যান করবে? যেমন আমাদের করতে হয় মোরাকাবা। আপনাদের মোরাকাবা আছে না? বাড়ি গিয়ে কেতাবটা খুলবেন। আপনাদের বাড়িতে যদি কোনো তরিকতের কেতাব থাকে, বসিয়ানের আল্লামা দাদা হুজুর লেখা যে কোনো তরিকতের কেতাবে দেখে প্রথমেই লেখা আছে এশার নামাজের বাদে উজু হয়ে পাক হয়ে নামাজ পড়ে নিয়ে কেবলামুখী হয়ে যে নিয়মে আপনাকে চোখ বন্ধ করে দরুদ শরীফের মোরাকাবা করতে হবে, লেখা আছে। দেখবেন বাড়ি গিয়ে কেতাব খুলে দেখবেন, প্রথমে আপনাকে লেখা আছে দরুদ শরীফের মোরাকাবা, চোখ বন্ধ করে মোরাকাবা করতে হয়। চোখ বন্ধ করে কলবের দিকে খেয়াল করে, কারণ আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায়। তার মানে আপনাকে মাঝখানে পীর সাহেব লাগবে, একা একা হবে না, মনে রাখতে হবে আপনাকে। একা একা কিন্তু হবে না, একা একা জেকের হতে পারে, তার মানে আপনি একা একা আল্লাহ আল্লাহ বলতে পারেন, কিংবা কেউ জেকের করতে পারে। তাই জন্য জেকের আলাদা, অর্থাৎ জেকের করে এজাজাত আলাদা, আর খেলাফত বলো আলাদা। খলিফা না হলে তিনি মুরিদ করতে পারবেন না, ভালো করে মনে রাখুন। জেকের যে কেউ করতে পারে। এই জন্য মেজু হুজুরের জীবনীতে পড়ে দেখবেন, মেজু হুজুরের জীবনী আছে কারো বাড়ি, পড়ে দেখবেন ওখানে 100 কত নাম আছে, প্রত্যেকের নামের পাশে লেখা আছে এদের জেকের করে এজাজাত, খেলাফত দেওয়া হয়নি, খেলাফতের সময় হলে জানিয়ে দেবে, লেখা আছে। কেতাব আনুন, এজাজাত আলাদা আর খেলাফত আলাদা। বসিয়াটে আল্লাহ আমাকে দাদা হুজুর খেলাফত দিয়েছিল, ভালো করে বুঝবেন, এজাজাত নয়। হুজুর আল্লামাকে দাদা হুজুর খেলাফত দিয়েছিলেন, লিখে রাখুন, আপনার জানা নাই। হুজুর আল্লামার জীবনীটা দেখবেন, দাদা হুজুরের জীবনী লেখা আছে, দাদা হুজুর বলে দিয়েছে ওনাকে আমি খেলাফত দিয়েছি, নিজে হাতে খেলাফত দেওয়া আছে। খেলাফত আলাদা আর এজাজাত আলাদা। কেউ আপনাকে জেকের করাতে বলতে, ও আলাদা জিনিস। আমার কথা বোঝা যাচ্ছে কি? আর খেলাফত পেতে গেলে ওই পীরের সোহবত দরকার, যিনি আল্লাহর তরফ থেকে আল্লাহ বলবেন অমুকে খেলাফত দেন, তাহলে তার কাছে ফয়েজ আসবে না। আর ফয়েজ না এলে আপনার বাম এসে দুধের নিচে লতিফায় কলবে যে আল্লাহর জেকের জারি হবে। ওখানে তো গুনাহ করে বসে আছেন, জেনা করেছেন, মিথ্যে কথা বলেছেন, হারাম খেয়েছেন, পাপ করেছি, সেগুলো সব তো দাগ পড়ে গেছে কলবে। তা সেটা পরিষ্কার করবেন কি করে? ওটা পরিষ্কার করতে ফয়েজ দরকার। মনে কথা কোন দাউদ নবী বলেছিলাম, ভুলে গেছেন, হাত দিয়ে ওই লোহাটাকে বেঁকিয়ে ফেলতে, কিন্তু এখন ওটা আর হবে না। কেন? ওটা করতে গেলে দাউদ নবীর ওই মোজেজার নেই। এখন লোহার কারখানায় যে আগুনের মধ্যে ফেলে ঠুকি 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 ঠুকে লোহা নরম করে তার কাছে হাসতা করতে হবে। ঠিক তেমনি মোমেনের কলবে যে গুনার মাল জমে গেছে, ওটাকে পোড়াতে হবে, ঠুকতে হবে কি দিয়ে? আল্লাহ আল্লাহর জিকির দিয়ে। আর ওই জিকিরের সময় মুর্শিদ নূরের ফয়েজ দেবে, ওই ফয়েজ নরম করে দেবে। ওই ওই আপনাদের কামারশালায় যেমন আগুন দেয় না, নরম হয়, তেমনি ফয়েজ হচ্ছে আধ্যাত্মিক নূর, মিন নূরি। সূরা নূর কোরআন খুলে দেখবে, আল্লাহর তরফ থেকে ফয়েজ নাজিল হচ্ছে, ফয়েজ আসছে, বুঝেছেন? কোথা থেকে? আরশে মুআল্লা লেখা আছে। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবে চায় আল্লাহ তাআলা আরশে মুআল্লা, মনে আছে? আল্লাহ তাআলা আরশে মুআল্লা থেকে আমার কলবে আল্লাহ আল্লাহ জিকির আসুক, এইখানে আসতে হবে তো। এই জায়গাটা যতক্ষণ আল্লাহ আল্লাহ না বলবে আপনি পূর্ণ মুমিন হননি। ভালো করে শুনে নিন, আমার ওয়াজ বোঝার চেষ্টা করবেন। বাম স্তনের দুধের নিচে লতিফায়ে কলবে, কেন? রসুলকে ওখানে প্রথমে ঈমান ঢোকানো হয়েছিল, আপনারা দেখে নেন।
আমি ওয়াজ করছি, কোনো অসুবিধা বলবেন উঠে দাঁড়িয়ে, এ তো মাওলানা সাহেব আছে, বক্তা ওলামারা আছেন, বলবেন যে আপনি ঠিক বললেন না। আমি চ্যালেঞ্জ করছি। নবী করিম যখন যখন জিবরিল এসে বললেন হুজুর, নবীকে বললেন, প্রথম বলছে জিবরিল প্রথম আসো ওনার কাছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াত প্রথম নাযিল হয় তো হ্যাঁ না বলেন আপনারা? এটা কি জানা আছে কোরআনে কোন আয়াত প্রথম নাযিল হয়? এটা না জানাটাও আপনার জন্য লজ্জার, দুঃখের। কেন? একজন মুসলমান যার উপরে ঈমান আনতে হয়, সে কিতাবটাই জানেন না কোন কিতাবের কোন আয়াত প্রথম নাযিল হয়েছে। আপনারা জানেন না, আমি জানি না, আমি জানি নিশ্চয়ই জানেন। প্রথম নাযিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এটা হচ্ছে কোরআনের প্রথম আয়াত। যেই বললেন জিবরিল, রাসূল বলেন আমি পড়তে পারি না। ভালো করে শুনেন, জিবরিল বলছে পড়তে, রাসূল বলছে পড়তে পারি না। কি আশ্চর্য! কেন? কেন পড়তে গেলে তারপরে তো অক্ষরের পরিচয় লাগবে, হ্যাঁ না বলুন? আমার কথা বুঝতে পারছেন না? বই পড়তে গেলে অক্ষর লাগে না? এই হ্যাঁ না বলুন? তা অক্ষরটার মানে ওয়া, অক্ষর মানে এবিসি, অক্ষর মানে আলিফ বাতা। তো আলিফ বাতা এবিসিডি কেউ তো কিতাবে কোরআনে আছে কি লেখা? না, নেই। পরের লাইনে কি আছে? আল্লাহ বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়ে মানুষ বানিয়েছি। ভালো করে শুনবেন, আল্লাহ বলছে আমি নয়। তাই রাসূলকে আল্লাহ বললেন আপনি পড়ুন, তা কি পড়বে সেটা বলে দেয়নি। এবিসিডি পড়তে বলতো। আমার কথা বোঝা হচ্ছে কি হ্যাঁ না বলুন? আপনাকে আমার ওয়াজ বুঝতে পারছেন? রাসূলকে তো আল্লাহ বলে দেবে আপনি এইটা পড়েন। কি পড়তে বলেছে রাসূল? আল্লাহ রাসূল বলেন আমি পড়তে পারি না। কেন? আশ্চর্য! আইসি নিয়েছে দিদিমণির কাছে গিয়ে, একটা 3 বছরের বাচ্চা ম ম শুনে মা বলে, ক ক শুনে কা 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 তোরা কাকের ছা, এই কবিতাটা মুখস্থ করে। আর আল্লাহর নবী, পৃথিবীর সেরা নবী, সেই রাসূল বলছে আমি পড়তে পারি না। কিন্তু শুনে শুনে বলা যায় ইকরা বিসমি। এই শুনুন, আপনাদের মধ্যে অনেক বাচ্চা এমন নেই যারা ছোটবেলায় মার মুখে শুনে সূরা ফাতিহা মুখস্থ করেছে? আরে এমন বাচ্চা নেই যিনি মায়ের পেটের মধ্যে বসে কোরআন মুখস্থ করেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী? এমন বাচ্চা নেই পৃথিবীতে। আরে এই তো সেদিন 5 বছর বয়সে কোরআন শুরু করেছে শেখা, আর 6 বছরের মধ্যে মুখস্থ করেছে 30 পারা, জানেন না? ইদানিং তো বলে আমাদের বিরুদ্ধে কি অভিযোগ করে জানেন? বলে মৌলবীদের মাথা খারাপ, ব্রেন ভালো না, ওরা খারাপ বোঝে না, যত হ্যাংরা ন্যাংরা, যত পাগলা হাগলা, তাই ওরা মাদ্রাসা দেয়। আপনাদের গ্রামে এমবিবিএস ডাক্তার আছে কিনা জানি না। একটা এমবিবিএস ডাক্তার কি কখনো তার গোটা সিলেবাস মুখস্থ করে পরীক্ষা দেয়? মিথ্যে কথা। আমরা তো লেখাপড়া শিখেছি, কোনো সিলেবাস পুরো পড়ানো হয় না, একটা পাঠ থাকে সেইটাই পড়ানো হয়। আপনি ঠিক বলছি না ভুল বলছি বলুন? আপনাদের এখানে আমরা যারা ওয়াজ করছি বলুন, একমাত্র হাফেজ সাহেব হুজুর রাই 30 পারার কোরআনটা মুখস্থ রাখতে পারে। এটা যে আল্লাহর দেওয়া নিয়ামতের ব্রেন। কিন্তু দুর্ভাগ্য আমার, একটা হাফেজ সাহেব সারা বছর ধরে তারাবি শোনাবে, সেটা গুনে গুনে 6000 আর নেই। যা হাসবেন না, হাসবেন না। কোরআন এত মেহনত করে মুখস্থ করেছে, এই কলবে 30 পারা ধরে রেখেছে। সেটু খতম তারাবি পড়লো, খতম তারাবি পড়ি বেরিয়ে আসতেছে, বড় লোকের বাপের খানা সাদি হয়েছে, 3000 লোক খেয়েছে। আমার নিধি দেখা বলছে হুজুর যান পরে দেখা করবান। কি আশ্চর্য! তোর বাপের সব রেশানি দিছিস, তো হুজুরি যা দিবি নগদে দে দে, ও হচ্ছে পরে দেখা করবান, যান এখন। কেন রাগ করবেন না? আশ্চর্য! এই যে ব্রেনে, আমাদের ব্রেনে এই যে মৌলবীরা, এরা কিছু বোঝে না। আপনি একটা দেখান তো, একটা বিজ্ঞানীকে দেখান তো, তার সিলেবাস সে মুখস্থ করে পড়েছে। আর একটা ছেলেকে নাম শুনুন তো, ছেলেটার নাম মুক্তাদা আল গানাম। মনে আছে আপনাদের? ছেলেটার বাড়ি হচ্ছে কাতারে। 2022-এ বিশ্বকাপের উদ্বোধন হবে যেদিন, মনে করতে কোনো আমেরিকার ফিফা বললে এখানে মেয়ে ছেলে গান গাবে, নাম তার মিস শাকিরা। মনে করতে দেখুন, কাতারের আমির বলেছিল এখানে কোনো মেয়ে লোক গান গাবে না, এই স্টেডিয়ামে কোনো মদ বিক্রি করা যাবে না, মদ খাওয়া যাবে না। তাহলে কি হবে? বলে আমি দেখছি কি করা যায়। মনে করতে কোনো কাতারের আমির স্টেডিয়ামে একটা ছেলেকে এনেছিল, সে ছেলেটার নিম্নাঙ্গ নেই, ঊর্ধ্বাঙ্গ আছে। 2002-এ ছেলেটা মায়ের পেটে আছে। আলট্রাসোনোগ্রাফি মেশিনে করে দেখা যায় ছেলেটার নিম্নাঙ্গ নেই। ডাক্তার বলল একে আবার স্নান করে দেন।
একে মেরে ফেলে দেন। ওর মা বললে না, আমি ওই ছেলেকে পৃথিবীর জমিনে জন্ম দেব। মনে করে দেখুন 2002-এ ছেলেটা কাতারে জন্ম নিল, তার নাম রাখা হলো মুক্তাদা আল গানাম। ওর মা ওকে কোরআন শরীফ মুখস্থ করালো, মাদ্রাসায় কোরআন শিখিয়ে ওই ছেলেটা কোরআনের হাফেজ হয়ে ওকে ইংল্যান্ডে পাঠিয়ে দিয়েছিল পলিটিক্যাল সায়েন্স নিয়ে, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে। মনে করে দেখুন কাতারের আমির মুক্তাদা আল গানামের মায়ের কাছে মোবাইলের মধ্যে জেনে নিয়ে এ প্লেন পাঠিয়ে বিশেষ প্লেনে ওকে আনা হয়েছিল ইংল্যান্ড থেকে কাতারে উড়িয়ে। আর যখন 130 লাখ লোক, এনে 1,30 লাখ নয়, পৃথিবীর কোটি কোটি লোক যখন ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় চ্যানেল দেখছে, ওই খোড়া বাইজের নিচের দিকটা নাই, ওই ছেলেটাই 30 পারার কোরআনের আয়াত পড়ে গোটা বিশ্বকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিল, তোমরা আমার দিকে তাকাও, আমার আল্লাহ আমার সিনায় কোরআন রেখে দিয়েছে, যেটা রসুলের সিনায় আল্লাহ প্রথম নাজেল করেছিল পবিত্র রমজানুল মুবারকের মাসে। হুজুরের কলবে জিবরাইল প্রথম কোরআন নাজেল করেছিল, কারণ রসুল বলেছিল জিবরিল আমি পড়তে পারি না। মনে করে দেখুন জিবরিলকে রসুল 3 বার জড়িয়ে ধরেছিল, 3 বার জড়িয়ে ধরার পরে রসুল বলতে শুরু করেছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তার মানে জিবরিল বসিরাটের আল্লামা লিখেছে, রসুলের কলবে ফয়েজ দিয়েছিল, বাম স্তনের দুধের নিচে লতিফায় কলবে ফয়েজ দিয়ে কোরআন ঢুকিয়ে দিয়েছিল। তাই কোরআনের প্রথম শব্দ ছিল ইকরা বিসমি, পড়ুন আপনার প্রভুর নাম। এবিসিডি নয়, এবিসিডি নয়, ওয়া রস্বই দীর্ঘই নয়, আলিফ বাতাসা নয়। রসুলের কাছে আল্লাহর প্রথম দাবি ছিল, হে নবী আপনি আমার নামটা পড়ুন, ইকরা বিসমি, আপনি আমার নামের জিকির করুন। কারণ লাত ওয়াজ্জাত মানা এই 360টা খোদাদ্রই শক্তি আমার কাবায় দাঁড়িয়ে আছে। আবু জেহেল, উতবা, আবু সুফিয়ানেরা ওই লাত ওয়াজ্জার কাছে মাথা নত করে। আপনার প্রথম দায়িত্ব রমজানুল মুবারকের মাসে আমার নামটা প্রচার করা। একটু জোরে বলা যাবে না? একটু জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরো জোরে বলা যাবে নারায়ে তাকবীর। জমিনের মালিককে, রুজি রোজগারের মালিককে আমরা রোজা রেখেছি কার জন্যে? আর চিল্লে বলুন। সব ভাই জানেন 2024-এর লোকসভার ভোটের দামামা বেজে গিয়েছে, সব ভাই জানেন। যে যার